গুড মর্নিং। একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো সবাই। আজকে সকাল থেকে না হালকা হালকা রোদও হচ্ছে, আবার ঝিরিঝিরি বৃষ্টি। কি জ্বালা হয়েছে জানো। আজকে কেচেছিলাম, একটু কাছাকাছি করেছি, মানে বিছানার চাদরপত্রগুলো একটু চেঞ্জ করেছি। একটু জানো, একটু ময়লা হয়ে গেলে একটু চেঞ্জ করে ফেলি। তো সেই চেঞ্জ করে কাচলাম, কিন্তু হালকা হালকা শুকিয়েছে। ঘরে এনে বিছানার ওপরে না রেখেছি জানো। এই একটা দুটো বেড কাভার, দুই ঘরের এই চাদরগুলো রেখেছি। আর এই যে পায়েল এখানে কাজ করতে বসেছে। বারে বারে যাচ্ছি আসছি না, সেই জন্য হাত দৌড়তে পারছি না। ওই জন্য এখন ঠিক করেছি থাক, ঘরেই শুকাই। তো এখনো রান্নাবান্না কিছু শুরু করিনি। আজকে বিশেষ রান্নাবান্নার চাপ নেই বলতে একটু ডাল ভাতটাই শুধু করতে হবে। কালকের একটু মাছ রয়েছে, তো সেই মাছই ভাবছি ওটাই একটু গরম করে নেব, ব্যাস। আজকে একটু অনেকটা ফ্রি, এতটা ফ্রি এক একদিন হই না আর কি। আর এই এখন কেটে রেখেছি আর কি, এই যে কাঁকরোল, কাঁকরোল ভাজা। কাঁকরোলের পুর না আমার মা খুব ভালোবাসতো, জয়ন্তও ভালোবাসে, কিন্তু আর আজকে আর করবো না। আজকে একটুখানি ভাজাই, যেহেতু ডাল করব সেহেতু ভাজাই বানাবো আর কি। আর আর কিছু করব না। আর ওই যে একটু শাক আছে অল্প, ওই শাকটা বানাবো। কারণ ওই অল্প অল্প করে শাক বানাচ্ছি, কি করব বলো তো। ওই রেখে দিই কিছুটা কুচিয়ে, কালকে কিছুটা কুচিয়ে রেখে দিয়েছিলাম আর কিছুটা করেছিলাম, আর আজকে বাকিটা করব। ব্যাস, তাহলেই মোটামুটি রান্না বান্না হয়ে যাবে। আমরা খাই তো তিনটে প্রাণী, তার মধ্যে মেয়ে আবার দুপুরবেলা ঠিক করে খেতে পারে না। এই রাত্রিবেলাটাই বলে আমাকে, রাত্রিবেলাটাই যা দেবে দেবে। কোনোদিন রুটি খায়, কোনোদিন হয়তো ইচ্ছা হলো ভাত খেলো। দুপুরবেলা যদি ঠিক করে ভাত খেতে না পারে তাহলে বলে আমাকে একটু ভাতই দাও আজকে। আবার কোনোদিন তার মুড আর কি। আবার কোনোদিন হয়তো বলে আমাকে ওটস দিয়ে দাও, কেলগস দিয়ে দাও, এরকম অল্টারনেটিভ রাত্রিবেলা খাই আর কি। তো চলো এখন রান্নাটা শেষ করে নিই। দুপুরের লাঞ্চে আছে ভাত, আর এই যে কালকের মাছ ছিল সেই মাছ পমফ্লেট, আর আজকে একটু ডাল, এখানে কাঁকরোল ভাজা, আর একটু এই যে শাক ভাজা, আর একটা ডিমের অমলেট করলাম। ডিমটা তো আমার ফেভারিট, ওই জন্য। বন্ধুরা কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। যাই হোক, টেবিলে বসে পড়েছি, দেখতে পাচ্ছ। আজকে বাজার ফাজার যেতে পারিনি, সুতরাং রান্নাও সেরকম কিছু নেই। যাই হোক, তাহলে লাঞ্চটা সেরে নিই। তো এখন ঘর মুছছে, ঘরগুলো মোছা হয়ে গেছে, এখন বারান্দা মুছছে মা। তো প্রায় আজকে সব কিছুই কাজ হয়ে গেছে। কাজ করার পরে এখন ঘরটা আর কি মুছে নিচ্ছে। এরপরে বাসন কুসন খাওয়া দাওয়ার পরে বাসন পড়েছে, বাসনগুলো মেজে নেবে মা। তো এরপরেই এখন সন্ধে হয়ে গেছে, এখন সন্ধে প্রদীপ দিতে এসেছি। তো মোমবাতি জ্বালিয়ে সন্ধে প্রদীপ দেখিয়ে দিলাম ঠাকুরকে। আজকে একটু সন্ধেবেলা খেতেও দিলাম। পরে আজকে চলে এসেছি মল্লিক বাজারে, ভাইয়ের জন্য একটা জামা কিনতে এসেছি, আমার ছোট্ট ভাইয়ের জন্য। মা আসলে ওই মাসির বাড়িতে যাবে, ভাইকে একটা জামা দেওয়ার জন্য ওদের বাড়িতে যাবে বলে বাবার সাথে আজকে চলে এসেছি। আজকে মল্লিক বাজারে টোটো করে চলে এসেছি। একটু দেখবো এখন জামা কাপড় ওই ভাইয়ের জন্য, কি জামা কাপড় পাওয়া যায় দেখি। তো চলো, এই যে শিবা দোকানে এসেছি। শিবা ওখানে বাবা দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে একটা সময় প্রচুর শপিং করতাম, আমি যখন ছোট ছিলাম এখানে খুব শপিং করতাম। তো এখানে সব ছোটদের জামা কাপড়ও পাওয়া যায়, তারপরে বড়দেরও জামা কাপড় পাওয়া যায়। তো
তো এখানে জামা কাপড় দেখছি, এখন জামা কাপড় দেখানো শুরু করছে। তো বাবা একটু দোকানটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছে। তো এই যে কাকুটা এখন জামা কাপড় বার করছে। তা জামা কাপড়গুলো ছোটদের তো 5 বছর ভাইটার বয়স, তো ওর জন্য জামা কাপড় দেখছি, চয়েস করে একটা কিনবো। বাচ্চাদের জামা কাপড় দেখতেও ভালো লাগে জানো তো, ছোট ছোট জামা কাপড় কি কিউট। তো কাজ শেষের পরে এসছি আজকে। তো বাবাকে বাবা মামার মতো ক্যামেরা করে যাচ্ছে, আর আমি আমার আমার মতো দেখছি আর কি। জামা কাপড় আমি চয়েস করে কিনলাম একটা, তোমাদের পরে দেখাবো কি কিনেছি। তো এখান আমরা এবারে আরেকটুখানি এবারে দোকান থেকে বেরিয়ে এবারে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তোমাদেরকে মল্লিক বাজারটা দেখাচ্ছি, কত দোকান আছে মল্লিক বাজারে। তো ভাইয়ের জন্য এই জামাটা কিনে নিয়ে এসেছি। ওর বয়স 5 বছর, মাসির ছেলে, তোমাদের বললামই। এই মাসির বাড়িতে অনেক দিন ধরেই মা প্ল্যান করছে যে যাবে যাবে করছে, কিন্তু যাওয়া হয়ে উঠছে না। আর মল্লিক বাজারে সব দোকানপাট বসতো আর কি, সব জামা কাপড়ের দোকানগুলো ছিল। যে দেখো না, যে মার্কেটটা থেকে আমরা জামা কাপড় কিনি, পুরো মার্কেটটাই আগে মল্লিক বাজারে ছিল। তারপরে ওখানে সব ওই কমপ্লেক্স হচ্ছে বলে শিফট হয়ে বাটা মোড়ে চলে গেল। তো আজকে বহু বছর পরে আজকে মল্লিক বাজারে গেলাম, বাটানগরের মধ্যেই মল্লিক বাজারে কত বছর পরে গেলাম। তো খুব ভালো লাগলো জানো তো, একটু বাইরে ফ্রেশ হতেও তো ভালো লাগে না, সারাদিনই বাড়িতেই থাকি। একটু এলাকার মধ্যে, এলাকা বলতে বেশিরভাগ সময় তো ওই নিউল্যান্ড বটতলার মধ্যেই থাকি। তো আজকে একটু মানে বেশি দূর গেছি, টোটো করেই গেছি, অতটা হাঁটা সম্ভব না, অনেকটা দূরই। আগে মল্লিক বাজার হেঁটেও যেতাম, কিন্তু এখন আর পারি না তো এখন অতটা স্ট্রেংথ আমার পাতে নেই, অত স্ট্রেংথ আসেনি এখনও। আগে হেঁটে, যখন ছোট ছিলাম আগে হেঁটেই শর্টকাট দিয়ে চলে যেতাম, কিন্তু এখন আর পারি না, এখন টোটো করে যেতে হয় বা বাইকে করে, যেভাবে হোক যেতে হয়। তো আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করছি। যদি আজকের ব্লগটার কিছুদিন তোমাদের ভালো লাগলো তাহলে লাইক শেয়ার করো এবং কমেন্ট করে জানিও কীরকম লাগলো। আরেকটা ব্লগ নিয়ে কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা।